চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এই নির্বাচন দিয়েই শুরু হতে পারে স্থানীয় সরকার ভোটের ধারা। তবে দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী ও সহিংসতার আশঙ্কায় উদ্বিগ্ন বিএনপি। একই সঙ্গে দলটি এই নির্বাচনকে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর বড় সুযোগ হিসেবেও দেখছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পরে পর্যায়ক্রমে পৌরসভা সহ স্থানীয় সরকারের অন্যান্য স্তরের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরও আছে আকর্ষণীয় উপহার। এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে মনে করছে সরকার। বর্তমানে প্রশাসক ও সচিবদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও অতিরিক্ত দায়িত্বের কারণে সেবার মান কমে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। দলীয় প্রতীক না থাকায় একই পদে একাধিক প্রার্থী মাঠে নামতে পারেন বলে আশঙ্কা করছে দলটি। দলীয় সমর্থন না পাওয়া প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই বাস্তবতায় দলীয় ঐক্য ধরে রাখতে সক্রিয় হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। গত ৯ মে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করার বার্তা দেন তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, মানুষের আস্থা অর্জন এবং মাঠে কাজ করার নির্দেশনাও দেন বিএনপি প্রধান। বৈঠকে সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের বিষয়েও আলোচনা হয়। জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের নিরুৎসাহিত করতে বিভাগীয় সাংগঠনিক নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। তবে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিএনপি। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় দ্বন্দ্ব ও সংঘর্ষের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন দলের নেতারা। বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন শুধু প্রশাসনিক শূন্যতা পূরণের বিষয় নয়, এটি দলীয় সংগঠনকে আবার মাঠে সক্রিয় করারও সুযোগ। তবে সেই লক্ষ্য পূরণে একক প্রার্থী নিশ্চিত করা, বিদ্রোহী প্রার্থী ঠেকানো এবং সহিংসতা নিয়ন্ত্রণ, এই ৩ বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটিকে। মাহদি আহমেদ, যুগান্তর নিউজ।